আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পরে তার যে প্রেতাত্মারা বাংলাদেশে অবস্থান করছে এবং বাংলাদেশের বাইরে বসে কিছু ষড়যন্ত্রকারী এই মুহূর্তে ষড়যন্ত্র করে যাচ্ছে, তারই প্রতিবাদে আমরা সচেতন নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা প্রতিবাদের জন্য রাজপথে বেরিয়ে এসেছি। আজকে প্রতিবাদ সভায় উপস্থিত আছেন অত্র আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ইসলামিক লয়ার্স কাউন্সিলের সভাপতি সহ আইনজীবী ফোরাম এবং অত্রবারের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ জনতা, সবাইকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বক্তব্য অনেক এসছে, আমি কোনো বক্তব্য দেব না। যে খুনি ফ্যাসিস্ট হাসিনা তার পতন হয়েছে, বাংলাদেশ আজকে ফ্রাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। আমাদের বক্তব্য না শুধুমাত্র নির্দেশনা। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে, যেটা ইতিমধ্যে আমরা ঝালকাঠির শান্তিকামী মানুষ দেখতে পেয়েছি। ঝালকাঠিতে এ পর্যন্ত একটি মন্দিরে হামলা হয় নাই, একটা হিন্দুর ঘরে একটা ইট পাটকেল পর্যন্ত পড়ে নাই, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করেছি ঝালকাঠিতে তারা তাদের নির্যাতন হয়েছে, এই দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। এটা ছিল অনাকাঙ্ক্ষিত। আমরা তাদের কাছ থেকে এ ধরনের বিক্ষোভ মিছিল আশা করিনি। যে 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে ঝালকাঠিতে আমরা যারা আজকে রাজনৈতিক কর্মী হিসাবে দায়িত্বে আছি, আমরা চেষ্টা করেছি যাতে করে কোনো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, কোনো শান্তিকামী মানুষের উপরে কিছু লুটতারাজকারী, কিছু টোকাই কোন রকমের কোনো বিশৃঙ্খলা করতে না পারে আমরা কঠোর হস্তে দমন করেছি। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে তাদের টার্গেট হলো হিন্দু সম্প্রদায়ের মন্দির ভেঙে দেবে, হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে আমরা যারা আজকে মাঠে রাজপথে আছি আমরা একটি সন্ত্রাসী সংগঠন। আমরা কোনোমতে এটা হতে দিতে পারি না। যে কারণে আজকের উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং উপস্থিত আপামর জনসাধারণের প্রতি আমি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমার দাবি থাকবে, এই ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করতে চাচ্ছে কোনো কর্মী কাজ করে তারা ষড়যন্ত্র করতে না পারে, এই দিকে আমাদের সবার সচেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন ইতিমধ্যে আমরা যারা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী হিসাবে মাঠে কাজ করি, আমাদের ছেলেরা রাজপথে দিনে রাতে তারা কমিটি করে হিন্দুদের মন্দির এবং বাসভবনগুলো পাহারা দিয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের দলের ছেলেরা, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর একটি নির্দেশনা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা, গতকালকে তার সাথে আমাদের জুম মিটিং হয়েছে। সুস্পষ্ট নির্দেশনা যে 14 থেকে 16 তারিখ পর্যন্ত এই 72 ঘন্টা বাংলাদেশে কারফিউ থাকবে। কোন কর্মী যাতে করে বিশৃঙ্খলাকারী তারা রাজপথে নেমে আসতে না পারে। 17টি বছর আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। এই সময়ের মধ্যে স্বৈরাচারী পতন হওয়ার পরে তার যে প্রেতাত্মারা আছে তারা কোন কর্মে যাতে রাজপথে নেমে এসে কোন রকমের বিশৃঙ্খলা করতে না পারে, সেই দিকে সবাই সচেষ্ট থাকবেন, দৃষ্টি রাখবেন। এ দেশ আমাদের, প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এবং অনেক রক্তের বিনিময় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে এই 2024 সালে বাংলাদেশে আমরা অর্জন করেছি দ্বিতীয়বারের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে আমাদের মাতৃভূমিকে, যাতে করে কোন রকমের কোনো জানমালের কোনো ক্ষতি না হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, ওনাদের দায়িত্ব হলো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আর পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল কিন্তু বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। একটা কঠিন সময় আমরা অতিক্রম করতেছি, যে কারণে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা একদিকে দেশ রক্ষা এবং সাথে সাথে বাংলাদেশের মানুষের জীবন এবং জানমালের রক্ষার জন্য আজকে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সেই জন্য আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রিয় বন্ধুগণ, বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে উনি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং এই 17 বছরে বাংলাদেশে যে একটা রাশির রাজত্ব কায়েম করেছিল, হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল, এই সমস্ত দুর্নীতির অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল, যে গণহত্যার কার্যক্রম করেছে, আমরা আশা করি অচিরেই বাংলার মাটিতে তাদের বিচার হবে। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল না, কিন্তু আমরা শুনতে পেয়েছি এই প্রকৃত স্বৈরাচার আবার নাকি রাজপথে নামবে। আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও এই স্বৈরাচারের জন্য খালি রাখা হবে না। পারলে আগামীকাল নামেন, আমরা দেখতে চাই আপনাদের কত বড় হেডাম আছে। আপনারা পুলিশ দিয়ে, র্যাব দিয়ে তারপর রাস্তায় নেমেছিলেন। আপনাদের পতন কবে হয়েছে আপনারা জানেন না। যেদিন আপনারা কারফিউ জারি করেছিলেন সেই দিনই আওয়ামী লীগের পতন হয়েছে। শুধু একটু প্রাণ ছিল, সেই প্রাণটিও শেষ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার খায়েশ দেখাইয়েন না। এই প্রজন্ম আপনাদেরকে আর রাজনীতি করার সুযোগ দেবে না। যদি রাজনীতি করতে আসেন তাহলে 1000-এর অধিক ছাত্রের প্রাণ ফিরিয়ে দিয়ে আসতে হবে। আসার সুযোগ নাই। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। গোটা দেশবাসীকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র জনতা ফাঁসি চাই, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আজকে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপস্থিত ঝালকাঠি জনসাধারণ বৃন্দ, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই দেশে 5ই আগস্ট একটা স্বাধীনতা হয়েছে। এখন বিভিন্ন নামধারী লোকজন বিভিন্ন হিন্দু ঐক্যবদ্ধ পরিষদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় প্রচার করছে যে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর হচ্ছে। আমার এলাকায় একটা মন্দির, 2টা মন্দির আছে, একটা বাগানবাড়ি, একটা বিআইপির ভিতরে। সেখানে কোনো কিছু হামলা হয় নাই, ঝালকাঠিতে কোনো জায়গায় হামলা হয় নাই, তারা প্রতিবাদ করছে। আপনারা জানেন কালকে 15ই আগস্ট, এই 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা অপশক্তি আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন মাথা চালা দিয়েছে। আমরা সকলে বাংলাদেশি, আমরা সকলে দেশের নাগরিক, আমরা সকলে আইনের দৃষ্টিতে সমান। আপনারা ওই পরাজিত শক্তির ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। আমরা দেশের সকল, এই ঝালকাঠি জেলার সকল মন্দির আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। আজকের এই সমাবেশে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলতে চাই, 5ই আগস্টে এই সমস্ত ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা ওদের রুহের মাগফিরাত কামনা করছি। যাদের ছাত্র জনতার রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে, ওরা যেন আবার এই দেশে কখনোই ভাষা চালা দিয়ে উঠতে না পারে, সেজন্য আমি সকলকে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আইনজীবী বন্ধুগণ, বিজ্ঞ ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, গত 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে
একটি স্বৈরাচারের পতন শুধু হয় নাই, ওই স্বৈরাচারিণী শেখ হাসিনার অধঃপতন হয়েছে। সাথী বন্ধুগণ, আজকের আমরা লক্ষ্য করছি এদেশের ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার জন্য ওই পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই, তোমাদের খেলা শেষ। গত 5 তারিখে আওয়ামী লীগ নামক যে দলটি ইতিপূর্বে ছিল, তার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শাহাদুল আনসার উপস্থিত আছেন, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক মাহের হোসেন স্যার উপস্থিত আছেন, অ্যাডভোকেট নাসিমুল হাসান স্যার সহ সকল বিজ্ঞ বন্ধুরা ও প্রিয় বিচার প্রার্থী ও বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন এই দীর্ঘ 18 বছর পর একটি স্বৈর শাসনের 881 বছরের পরে লক্ষণ সেনের মতো পালিয়ে গিয়েছে, কিন্তু তার দেশে তার কিছু দোসর রয়েছে। এই দোসররা বাংলাদেশকে এখন অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য করছেন, পায়তারা চালাচ্ছে, যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ ইসলামিক লয়ার ফ্রন্টের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আইনজীবী ফোরাম নেতা, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আল আমিন হাওলাদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত, ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন স্যার উপস্থিত আছেন, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহের হোসেন স্যার উপস্থিত আছেন, ঝালকাঠি জামায়াতে আমির সম্মানিত আমির জনাব হাফিজ স্যার উপস্থিত আছেন, নায়েবে আমির ঝালকাঠি জেলা জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির জনাব বিএম আমিনুল স্যার উপস্থিত আছেন, সম্মানিত আইনজীবীবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির পরিস্থিতি বিগত দিনে কি ছিল, আমরা এইখানে স্বাধীন মতো কোনো কথা বলতে পারি নাই। আপনারা জানেন ইতিপূর্বে কোনো নির্বাচন হয় নাই। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই ঝালকাঠি আইনজীবী সমিতি কলঙ্কিত হয়েছে। আমাদের এই ঝালকাঠি আইনজীবী সমিতিতে ইতিপূর্বে আপনারা জানেন এইটা একটা বাংলাদেশের সর্বোচ্চ স্থান, যেখানে তাদেরকে বিজ্ঞ বলা হয়, অথচ এই প্রতিষ্ঠানে যত সব রিক্সাওয়ালা বিভিন্ন শ্রেণীর মানুষ নিয়ে আমাদেরকে অপমান করা হয়েছে। আমাদেরকে বারে ঢুকতে দেওয়া হয়নি, কোনো নির্বাচন হয়নি, বোম মেরে আমাদের আইনজীবীদেরকে মামলা প্রদান করে তারা ক্ষমতায় গেছে। এখন আমাদের স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড়ই কঠিন। আমি বলবো এই যে এখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, খুনি হাসিনা, সে নিরিবিলি নেই, সে একান্ত নেই, সে এখন ভারতে বই বলে আমি আমার আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত, সুদীপ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা, ঝালকাঠি জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট